ফ্যাটি লিভার। ফ্যাটি লিভারটা আসলে কি? ফ্যাটি লিভারটা আসলে আমাদের লিভারে যখন এক্সেসিভ ফ্যাট জমে, এটাই আসলে ফ্যাটি লিভার। আমরা এখন যে পরিমাণ মেডিসিন খেতে অভ্যস্ত, আমাদের বিভিন্ন মেডিসিনাল এফেক্টের কারণে লিভার ফ্যাটি হতে পারে। প্রচুর পরিমাণে উইকনেস থাকবে, ভমিটিং টেন্ডেন্সি থাকবে এবং ফ্লাটুলেন্স থাকতে পারে, টু মাচ ফ্লাটুলেন্স, এবং উইকনেসটা ইজ এ মেজর কমপ্লেন। আসসালামু আলাইকুম, আমি ডক্টর এনামুল হোসেন সোহেল। আমি ডক্টর পলস বাংলাদেশে চিফ কনসালটেন্ট হিসেবে আছি। তো আমি প্রতিদিন আপনাদের সামনে কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা করার জন্য আসি। আজ এসেছি আমাদের এখনকার সময় মহামারী আকার ধারণ করছে যে রোগটা, সেটার বিষয়ে আলোচনা করা এবং আপনাদের সচেতনতা করার জন্য। আসলে সচেতন হইলেই আমরা এই রোগ থেকে বেঁচে থাকতে পারবো। তো আসেন আমরা কী নিয়ে আলোচনা করব? ফ্যাটি লিভার। ফ্যাটি লিভারটা আসলে কি? ফ্যাটি লিভারটা আসলে আমাদের লিভারে যখন এক্সেসিভ ফ্যাট জমে, এটাই আসলে ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার হলে আমাদের উল্লেখযোগ্য সিগনিফিক্যান্ট বিভিন্ন রকম চেঞ্জ আমাদের বডিতে হয়। সো এই জন্য আমরা কী করতে পারি? কিচ্ছু না, নর্মাল একটা বিষয়। আমরা শুধুমাত্র ম্যানেজমেন্ট চেঞ্জ করব, আমাদের লাইফ স্টাইলটা চেঞ্জ করব, অ্যান্ড দেন লাইফস্টাইল চেঞ্জের সাথে কিছু মেডিসিন হয়তো আমরা খেলে আমরা ফ্যাটি লিভার থেকে ভালো হয়ে যেতে পারি এবং পরবর্তী যে ক্ষতিগুলো হবে সেই জায়গা থেকে বেঁচে থাকতে পারি। সো আমরা এখন ফ্যাটি লিভারের কেন হয় সেটা আগে একটু জানি। ফ্যাটি লিভার সাধারণত আমরা যখন খুব বেশি ওবেজ হয়ে যায়, ওভার ওয়েট হয়ে যায়, ওভার ওয়েটের কারণে আমাদের মেটাবলিক সিস্টেমের প্রবলেম হয়, এই সময় ফ্যাটি লিভার হতে পারে। টাইপ 2 ডায়াবেটিস হলে হতে পারে, হাইপার টেনশন হলে হতে পারে, ইনসুলিন রেজিস্ট্যান্স হলে হতে পারে, তারপরে আপনার মেটাবলিক সিনড্রোমের কারণে হতে পারে, হাই কোলেস্ট্রলের জন্য হতে পারে, বিভিন্ন টক্সিনের কারণে হতে পারে। হঠাৎ করে আমাদের এখন সমাজে খুব বেশি বিভিন্ন রকম মেডিসিন বা আরও কিছু করে আমাদের হঠাৎ করে যে র্যাপিড ওয়েট লস, এটা মেজর কারণ হিসেবে আমাদের ফ্যাটি লিভারের কারণ হিসেবে আছে। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের জন্য হতে পারে, তারপরে ম্যালনিউট্রিশনের জন্য হতে পারে, আন্ডার অ্যাক্টিভ থাইরয়েডের জন্য হতে পারে, ফ্যামিলি হিস্ট্রির জন্য হতে পারে। তারপরে অনেক সময় ফ্যামিলি হিস্ট্রি থাকে সবার, যাদের আছে তাদের বডিতে, অর্থাৎ আপনার বাবা, চাচা কিংবা ফ্যামিলির বড় ভাই বা অন্য কারোর লিভার ফ্যাটি ছিল, আপনারও হয়ে গেছে। হেপাটাইটিস, যে কোনো হেপাটাইটিসের জন্য হতে পারে, অ্যান্ড দেন ওল্ড এজে হতে পারে। আর মেজর যেটা প্রবলেম হতে পারে সেটা আমরা এখন যে পরিমাণ মেডিসিন খেতে অভ্যস্ত, আমাদের বিভিন্ন মেডিসিনাল এফেক্টের কারণে লিভার ফ্যাটি হতে পারে। যেরকম কর্টিকোস্টেরয়েডের জন্য হতে পারে, মেটাটক্সিকের জন্য হতে পারে, আরও বিভিন্ন রকম মেডিসিনের কারণে হতে পারে। এরপরে আসেন আমাদের এই যে এটা হলে আমাদের কি হতে পারে, মানে কি কি সিমটম আসতে পারে। সিমটমের মধ্যে আসতে পারে, প্রথমে আসবে ব্লটিংয়ের পরে আসতে পারে আপার অ্যাবডোমিনাল পেইন। আপার অ্যাবডোমিনাল পেইন বলতে আপনার রাইট সাইডের আপার অ্যাবডোমিনাল পেইন এবং লোয়ার অ্যাবডোমিনাল পেইনও হতে পারে। আমাদের দেন মেনলি ইন্ডিকেট করবে রাইট সাইড। তাছাড়া উইকনেস আসতে পারে, প্রচুর উইক ফিল করবে, টায়ার্ডনেস লাগবে, স্কিন ইচিং হতে পারে, স্কিনের বিভিন্ন রকম ডিজিজ হতে পারে, অ্যান্ড দেন কনস্টিপেশন হতে পারে, সিভিয়ার কনস্টিপেশন হতে পারে, লস অফ অ্যাপিটাইট, অর্থাৎ আপনার ক্ষুধার অরুচি আসতে পারে, খাওয়ার পরে বা আগে ভমিটিং টেন্ডেন্সি আসতে পারে, এবং সাডেনলি ওয়েট লস করতে পারে। ঠিক আছে, এটা আপনি যে কোনো সময় দেখলেন যে এগুলো হচ্ছে, তখন আমাদের কি করা উচিত এটা আমাদের বুঝতে হবে। যখন আমরা দেখবো এই টাইপের সিমটম আসতেছে, আমার টেস্ট করার পরে আল্ট্রাসাউন্ড করবার লিভার ফ্যাটি হয়ে যাচ্ছে, এইচজিপিটি টেস্ট করার পরে দেখা যাচ্ছে যে আমাদের এইচজিপিটি খারাপ আসছে, দ্যাট মিনস লিভার ফাংশনিং টেস্টে লিভার খারাপ হয়ে যাচ্ছে বলে আমরা প্রতীয়মান হচ্ছে, তখন আমরা কি করতে পারি? জাস্ট এই সময় আমি বলবো একজন ডক্টরের সাথে, রেজিস্টার্ড ডক্টরের সাথে যোগাযোগ করেন। কোনো ভয় পাওয়ার দরকার নেই। এটাতে আমাদের শুধুমাত্র 2টা কাজ করলেই হবে। একটা হলো ম্যানেজমেন্ট, আর অল্প কিছু মেডিসিন খাওয়ার জন্য। যেরকম ম্যানেজমেন্টে আমরা কি করতে পারি আগে সেটা জানি। ম্যানেজমেন্টে আমরা ডায়েট ফলো করতে পারি, আর এই ডায়েটের জন্য অবশ্যই আপনার একজন রেজিস্টার্ড ডক্টরের কাছে যেতে হবে। আপনি যে কোনো হোমিওপ্যাথ রেজিস্টার্ড ডক্টরের কাছে যেতে পারেন। ডায়েটটা ঠিক করবেন, দেন এক্সারসাইজ, রেগুলার এক্সারসাইজ করতে হবে, অ্যান্ড দেন ওয়েট লস করতে হবে যদি ওভার ওয়েট থাকেন, অ্যান্ড দেন অ্যালকোহলে যদি আসক্ত থাকেন। এছাড়া আমাদের বিভিন্ন রকম যে মেডিসিনগুলো আমরা খাচ্ছি, যেটা কেমিক্যাল রিয়াকশনের কারণে লিভার ফ্যাটি হয়ে যাচ্ছে, সেই মেডিসিনগুলো থেকে কীভাবে রিমুভ করা যায় সেদিকে আমাদের খেয়াল করতে হবে এবং মেনটেন করতে হবে।
এরপরে আসেন আমরা ট্রিটমেন্ট, আমরা কী ধরনের ট্রিটমেন্ট করতে পারি। এই ট্রিটমেন্টে আমাদের আমরা অবশ্যই, যেহেতু আমরা হোমিওপ্যাথ ডক্টর, আমি অবশ্যই বলবো একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথ ডক্টরের কাছে যাবেন এবং রেজিস্টার্ড ডক্টর আপনাকে নিশ্চয়ই ভালো পরামর্শ দিবে। তো সেক্ষেত্রে আমি আমার কমন কিছু মেডিসিন আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি, যেগুলো আপনারা নিতে পারেন। এরকম চেলেডোনিয়াম, এটা সাধারণত আপার সাইডে যে পেইনগুলো থাকে, আপার সাইডের পেইনগুলোর জন্য আমরা সাধারণত চেলেডোনিয়াম দিয়ে থাকি। আপার সাইড, আবার নট অনলি আপার সাইড, আপার অ্যাবডোমেনের রাইট সাইড এটা পেইন থাকলে আমরা সেলেডোনিয়াম দিই। এছাড়া আমরা লাইকোপোডিয়াম দিই। একটা সময় যখন খাওয়ার পরে ব্লোটিং হয়, অ্যাসিডিটি হয়, এক্ষেত্রে আমরা লাইকোপোডিয়াম দিতে পারি। অ্যান্ড দেন ক্যালকেরিয়া কার্ড, যে বাড়ি ক্রনিক কনস্টিপেশন যাদের থাকে, সিভিয়ার কনস্টিপেশন, যদি অ্যাবডোমিনাল কোনো পেইন থাকে সেক্ষেত্রে আমরা নাক্সবোম দিতে পারি। এছাড়া আমরা দিতে পারি ফসফরাসের ক্ষেত্রে আমরা অবশ্যই খেয়াল করব, প্রচুর পরিমাণে উইকনেস থাকবে, ভমিটিং টেন্ডেন্সি থাকবে এবং ফ্ল্যাটুলেন্স থাকতে পারে, টু মাস ফ্ল্যাটুলেন্স, এবং উইকনেসটা ইজ এ মেজর কমপ্লেন। এছাড়া আমরা কার্ডিয়াস মেরিনাস দিতে পারি। যদি কারোর গল ব্লাডার প্রবলেম থাকে সেক্ষেত্রে আমরা কার্ডিয়াস মেরিনাস দিতে পারি।